শোনো না প্লিজ। তুমি আমাকে মারতে পারলে? এই চল। নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন, আমাকে তুমি চিনবে যেদিন। কোথায় গেছে জানি না তো মা, তবে যেখানে গেছে সেখান থেকে আর মনে হয় ফিরে আসবে না, আর মনে ফিরে আসবে না। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, পারলে আমাকে ক্ষমা করে দিও। সব সময় আমাকে হুকুম করে, বড় ভাইকে হুকুম করে না, ভালো লাগে না। উঠ তো বড় ভাই, যাই। আব্বা বাজার করে লাইন দিবি, ব্যাগ ধর। ঠিক আছে তুই বাড়ি যা, আমি বাজার থেকে আসছি। এই তোরা থাক রে, আমি বাজার থেকে ঘুরে আসি। এমনিয়া শোনো। বলো। আজ প্রাইভেটে কি পড়া হলো? আজ কি প্রাইভেটে যায়নি গো। এই মুনিয়া, ওই মেয়েটা কে গো? ওটা আমার খালাতো বোন। তোমার খালার মেয়ের বিয়ে হয়ে গেছে? তোমার বোন প্রেম টেম করে? না, করে না। বিষয়টা হচ্ছে যে তোমার বোনকে দেখা মাত্রই আমার খুব ভালো লেগেছে। তোমার বোন আমার সাথে প্রেম টেম করবে? সেটা ওকে জিজ্ঞেস করতে হবে। তুই শুধু একটা কথা বলো, প্রেম টেম করে না তো কোথাও? না না। ব্যাস, তাহলে আর কোনো সমস্যা হবে না। ও সমস্যা থাকতেই পারে। তাহলে তুমি তোমার বোনকে জিজ্ঞাসা করো। আমরা তো রোজ এই রাস্তায় বিকেলে আসি, তাহলে তুমি কাল বিকেলে এসো, আমি জিজ্ঞাসা করে বলবো, ও তোমাকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে। এই ওই ছেলেটা তোকে কি বলছিল রে? ও তোকে প্রেম করবো বলছিল, তুই কি প্রেম করবি? আমাকে জিজ্ঞেস করতে বললো, কাল ও এই টাইমেই আসবে। আরে ওরা রাস্তাঘাটের ফালতু ছেলে, কেন ওদের কথায় কান দিচ্ছিস? আচ্ছা বাদ দে, কাল কোনো না কোনো উত্তর দিয়ে দেবো। এই শোন না, ওই ছেলেটা আজ আবার আসবে। আজ তুই ওর সাথে একটু কথা বল না। তুই অন্তত আর মুখটা একবার দেখ। তো আমি কি করব বলতো? চল না ওর সাথে একটু কথা বলে আসি। তোর যখন এতই মায়া, তুই প্রেমটা কর। ওরকম করে কেন বলছিস? ও খুব ভালো ছেলে, আমরা একসাথেই পড়েছি। এই যে শোনো না, কালকে কথা বলবে বললে। এই শোন না, ও তোর সঙ্গে কথা বলতে এসেছে। একটু কথা বলো না প্লিজ। আমার কোনো ইচ্ছাই নেই ওর সঙ্গে কথা বলা। তুই অন্তত একটাবার ওর মুখটা দেখ। না, আমি ওর মুখ দেখবো না। তুমি আমাদের পেছন পেছন এসো না। তুমি একবার অন্তত আমার মুখটা তো দেখো। না, তুমি আর এসো না তো। আরে একটু শোনো না প্লিজ। তুমি আমাকে মারতে পারলে? এই চল। পছন্দ হয়েছে জানলে তো দোকানদাররাও দাম বাড়িয়ে দেয়। তুমি তো মেয়ে মানুষ। নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন, আমাকে তুমি চিনবে যেদিন। ছেলেটাকে মেরে খুব অন্যায় করলি। কি দোষ করেছিল তোর? শুধু তো ওর মুখটাই দেখতে বলেছিল। আমিও তো বলেছিলাম ওর মুখ দেখবো না, কিন্তু কেমন জানি হয়ে গেল। আমারও খারাপ লাগছে রে। শোন না, কালকে ওকে সরি বলে দেবো। কালকে সরি বলবি তো? সত্যি ভুল হয়ে গেল, কালকে ওকে সরি বলে দেবো। ঠিক আছে, চল বাড়ি যাই। এই ও আসবে তো? একটু ওয়েট কর, দেখা যাক। ও তো এই টাইমে চলে আসে। ঠিক আছে, আমরা একটু দাঁড়াই না, দেখি না ও আসে কিনা। তুই যেভাবে মারলি, তাই রে, ওকে মেরে আমার ভুলই হয়ে গেছে। ও তোকে শুধু প্রেম করবো বলেছিল না, বিয়েও করতো। আজকে মনে হয় ও আর আসবে না। চল বাড়ি যাই। আর একটু দাঁড়াই।
চল কাল এই টাইমে আসবো। ঠিক আছে চল। কি রে, গোটা বাড়ি খুঁজছি আর তুই ছাদে এসে বসে আছিস? ভালো লাগছে না। কেন, কি হয়েছে রে? জানিস, মনে হয় ওই ছেলেটাকে আমি ভালোবেসে ফেলেছি। ওর কথা না খুব মনে পড়ছে। তুই একটা কাজ করে দিতে পারবি? তুই কি ওর বাড়ি চিনিস? হ্যাঁ চিনি। চল না ওর বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে তাই চল। এটা কি বিপুলের বাড়ি? হ্যাঁ, বিপুল আমার পুত্র। ও কি বাড়িতে আছে? মা, ও তো নেই বাড়িতে। কোথায় গিয়েছে? কোথায় গেছে জানি না তো মা, তবে যেখানে গেছে সেখান থেকে আর মনে হয় ফিরে আসবে না। আর মনে হয় ফিরে আসবে না। আজ 3 দিন হলো ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যে কবরটা দেখছো না, ওইখানে আছে বিপুল, ওইখানে। তাকেই প্রথম ভালোবাসলাম, তার মুখটাই অন্তত দেখতে পেলাম না। তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। পারলে আমাকে ক্ষমা করে দিও। চল বোন, ও আর ফিরে আসবে না। ha ha